Welcome everybody to my another tutorial on Google Meet. আজকের এই টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিকজ এই টিউটোরিয়ালটি হয়তো আপনি এতদিন ধরে খুঁজছিলেন একজন টিচার হিসেবে। অনেক শিক্ষক আমাকে কল দিয়ে এই প্রশ্নটাই করছে যে ভাই আমি তো লিংক দিয়ে ঢুকে ক্লাস নিতে চাচ্ছি বাট আমি ক্লাসে ঢুকতে পারছি না। আজকে আমি দেখাবো আপনাদের ভুলটা কোথায়। আপনি একজন পার্টিসিপেন্ট হিসাবে ঢুকেছেন না হোস্ট হিসাবে আপনি আপনার গুগল মিট রুমে ঢুকেছেন সেটা আগে নিশ্চিত হন। আজকে হাতে কলমে আপনাদের দেখাবো কিভাবে আপনি মোবাইল থেকে হোস্ট হিসাবে গুগল মিট ক্লাসরুমে প্রবেশ করবেন এবং অন্যান্য ছাত্রছাত্রীদের সেই ক্লাসে জয়েন করাবেন। সো লেটস গো। এই জন্য প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে গিয়ে গুগল মিট অ্যাপটাকে রান করান। গুগল মিট অ্যাপটা রান করা হলে এবার দেখুন আপনি যে সাধারণত যে কাজটি করছেন বা যে কারণে আপনি গুগল মিটের ক্লাসরুমে ঢুকতে পারছেন না কেন সেটা আমি আপনাকে বুঝিয়ে বলি। দেখুন আপনি হয়তো সচরাচর ঢুকেই জয়েন উইথ কোড দিয়ে আপনি আপনার কোডটা এখানে পুট করে আপনি হয়তো ঢুকে পড়ছেন, কিন্তু আপনি একটিবারও ভাবছেন না যে আপনার প্রতিষ্ঠানের প্রধান বা ক্লাস্টারের যে জিমেল অভিন্ন জিমেলটা আপনাকে দেওয়া হয়েছে সেই জিমেলটা আপনার এই গুগল মিটের অ্যাপে সেট রয়েছে কিনা সেটা আপনি হয়তো জানেন না। না জেনে আপনি জয়েন উইথ কোড এই অপশনটিতে টাচ করে আপনি কোড দিয়ে ঢোকার চেষ্টা করছেন। এই যে আমি ক্লাস 5-এর এই গুগল মিটের ক্লাসরুমে ঢুকছি, দেখুন খেয়াল করুন। দেখুন আমি এই 10 সংখ্যার এই কোডটি এখানে দিয়ে যদি জয়েন করি তো আমি কোন বার্তা দেখতে পাবো খেয়াল করুন। দেখুন আমি এই 10 সংখ্যার কোড, এই যে কোডটি দেখতে পাচ্ছেন, এই কোডটি ঢোকার ফলে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আস্ক টু জয়েন, অর্থাৎ আমি এই অবস্থায় কিন্তু সারা দিন যদি বসে থাকি তবুও আমাকে কেউ যদি হোস্ট না ঢুকতে দেয় বা অন্য কেউ যদি আমাকে না ঢুকিয়ে নেয় এই গুগল মিটের ক্লাসরুমে তাহলে কিন্তু আমি ঢুকতে পারবো না। দেখুন এখানে বার্তাটা আসছে, ইউ উইল জয়েন দ্য মিটিং হোয়েন সামওয়ান লেটস ইউ ইন। অন্য কেউ যদি আমাকে এই রুমে এখন প্রবেশ না করিয়ে নেয় তাহলে কিন্তু আমি ঢুকতে পারবো না, কেননা আমি আর 10টা ছাত্রের মতোই, যদিও আমি শিক্ষক তবুও কিন্তু আমি অন্য 10টা ছাত্রের মতোই কিন্তু এই কোড দিয়ে ঢুকি। এখন কথা হলো তাহলে আমি কিভাবে আমার শিক্ষা প্রতিষ্ঠানের জিমেল বা ক্লাস্টারের জিমেল দিয়ে কিভাবে ক্লাসরুমে ঢুকবো সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। সো লেটস স্টার্ট। তো এখানে আমি ক্যান্সেল করলাম। ক্যান্সেল করলে দেখুন আমি আবারও গুগল মিটের ওয়েলকাম স্ক্রিনে এসে হাজির হলাম। এখন যে কাজটি করতে হবে, দেখুন এই যে জয়েন উইথ কোডের ঠিক উপরে ডান কোনায় যে লোগোটি আপনি দেখতে পাচ্ছেন, এই লোগোটি কিন্তু দেখুন এটা আমার পার্সোনাল অর্থাৎ আমার সেটের সঙ্গে যে জিমেলটা অ্যাড করা আছে সেই জিমেলের, নট আমার কিন্তু প্রতিষ্ঠানের জিমেল বা ক্লাস্টারের জিমেল নয় এটি আদৌ। সো এখন আমাকে কি করতে হবে, এই জিমেলের জায়গাতে আমাকে নতুন একটা জিমেল সেট করতে হবে যেটি আমাকে আমার প্রতিষ্ঠান প্রধান বা প্রতিষ্ঠানের কর্মকর্তা বা ক্লাস্টার কর্তৃপক্ষ আমাকে যে জিমেলটা সাপ্লাই দিয়েছে সেই জিমেলটিকে আমাকে এখানে পুট করতে হবে। সেজন্য দেখুন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটিতে আপনাকে টাচ করতে হবে। দেখুন টাচ করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস এসে হাজির হবে যেখানে লেখা থাকবে গুগল। আপনি এই গুগল এই আইকনটার উপরে টাচ করুন। দেখুন টাচ করলেই একটা কি হবে এবং একটি বার্তা আসতে পারে যদি আপনার মোবাইলে আপনি প্যাটার্ন লক বা আপনার ফিঙ্গারপ্রিন্ট কিংবা আপনার কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাকে এমন বার্তাটি দেখাতে পারে। তো দেখুন এখানে আমার ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া রয়েছে যার কারণে এই বার্তাটি দেখাচ্ছে। যদি আপনার মোবাইলে সেক্ষেত্রে কোনো প্যাটার্ন দেওয়া থাকে তাহলে আপনাকে প্যাটার্ন জানতে চাইবে বা কোনো পাসওয়ার্ড দেওয়া থাকলে সেখানে পাসকোড জানতে চাইবে। সো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি। সো আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা ওপেন হয়ে যাবে। এই যে খেয়াল করুন এখন চেকিং ইনফো এরকম একটা বার্তা দেখাবে। ভয় পাবেন না, কিছুক্ষণ পরে দেখতে পাবেন আপনাকে আপনার জিমেলটাকে এখানে অ্যাড করতে বলছে। সো আমি এখন আমার জিমেলটাকে এখানে অ্যাড করে দেবো। এই যে দেখুন এই জিমেলটি হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে। এটা কি হয় আপনাকে আপনার প্রতিষ্ঠানের প্রধান এই জিমেলটা অ্যাড করতে দিয়েছে অথবা আপনাকে ক্লাস্টার কর্তৃপক্ষ আপনার গ্রুপে বা ফেসবুকে যে কোনো মারফতে আপনাকে এই জিমেলটা দিয়েছে, এর পাসওয়ার্ড সহ কিন্তু আপনাকে জানতে হবে। সো এই জিমেলের পাসওয়ার্ড এবং জিমেলটা আপনি আপনার প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে জেনে নেবেন অথবা আপনাদের যদি কোনো ক্লাস রুটিন দেওয়া থাকে সেই ক্লাস রুটিনের উপরে দেখবেন দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনি এটা জেনে নিতে পারেন। সো দেখুন এই যে আমি এখন এই জিমেলটা দিয়ে দিব যেটা আমাকে আমার প্রতিষ্ঠানের প্রধান বা ক্লাস্টার কর্তৃপক্ষ আমাকে যেটি সাপ্লাই করেছে। সো দেখুন আমি এখানে লিখব
খেয়াল করবেন একটু। আমি আমার দেখুন আমি কিন্তু আমার ক্লাস্টার প্রধান বা আমার প্রতিষ্ঠান প্রধান যে জিমেলটা এখানে দিয়েছে সেই জিমেলটা এখানে সেট করে দিয়েছি। দিয়ে দেখুন এখানে নেক্সট অপশন আপনি দেখতে পাবেন। সো এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করবেন, অথবা আপনি যেখানে গো আপনার কিপ্যাড থেকেও কিন্তু গো বাটনে ক্লিক করতে পারেন। সো আমি এখানে নেক্সট বাটনটিতে ক্লিক করলাম বা টাচ করলাম। দেখুন এরপরে কিন্তু আমার পাসওয়ার্ডটি জানতে চাইবে। সো আমি এখানে পাসওয়ার্ডটাকে দিয়ে দিচ্ছি। দেখুন খেয়াল করুন, দেখুন পাসওয়ার্ডটি দেওয়া হলে এখন আপনি নেক্সট বাটনটিতে টাচ করুন। পাসওয়ার্ড ঠিকঠাক মতো হলেই দেখুন আপনার কাছে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি আই অ্যাগ্রি বাটনটিতে টাচ করবেন। আই অ্যাগ্রি বাটনটিতে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার জিমেলটি কিন্তু এখন আপনার গুগল মিট ক্লাসরুমে বা গুগল মিটে সেট হয়ে গেল। দেখুন এখানে আমি সেভ করে দিলাম, যাতে বারবার এই পাসওয়ার্ডটি আমার কাছে না জানতে চাই সেজন্য। সো এখন আমাদের কাজটি মূলত এখানে শেষ। এখন যদি আপনি খেয়াল করুন, এখন প্রতিষ্ঠানের প্রধান আপনাকে যে গুগল মিটের লিঙ্কটা দিয়েছে, আপনি যে শ্রেণীর শিক্ষক সেই শ্রেণীর লিঙ্কে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। এখন প্রশ্ন হলো, গুগলের এই শ্রেণীভিত্তিক লিঙ্কটা আপনি পাবেন কোথায়? দেখুন এই লিঙ্ক এবং রুটিন আপনি যে কোনোভাবেই পেতে পারেন। যেমন আপনার যদি কোনো গুগল যদি আপনার কোনো ফেসবুক মেসেঞ্জার থাকে, মেসেঞ্জারে যদি আপনার কোনো শিক্ষক বা আপনার কোনো কর্তৃপক্ষ যদি সেটা আপনাকে সেন্ড করে থাকে, তাহলে আপনি সেখান থেকে ঢুকতে পারবেন। অথবা আপনাদের যদি ফেসবুক মেসেঞ্জারের কোনো গ্রুপ থাকে, সেই গ্রুপেও কিন্তু সেটাকে শেয়ার করা হয়ে থাকে রুটিন সহ সেই লিঙ্কটা। সো আমরা এইভাবেও ঢুকতে পারি। তো আমরা দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা ওয়ে আমরা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে কিভাবে এই লিঙ্কে প্রবেশ করব সেটা আমরা দেখব। সো দেখুন এই যে মেসেঞ্জার গ্রুপে আমি গেলাম। প্রথমে মেসেঞ্জার গ্রুপে গিয়ে দেখুন এই যে রিফায়েতপুর ক্লাস্টার, এখানটাতে ক্লিক করলাম। করলে মেসেঞ্জার গ্রুপের যাবতীয় পোস্ট এখানে হাজির হবে। আপনি খুঁজে বের করে নিতে হবে আপনাকে। দেখুন এভাবে বের করতে পারেন, অথবা আপনি যদি কোনো শিক্ষককে শেয়ার করে থাকেন এটা, সেই শিক্ষকের কাছ থেকে আপনি শিক্ষকের চ্যাট বক্সে গিয়েও সেটা বের করে নিতে পারেন। তো জাস্ট আপনার সুবিধার জন্য আপনি কোনটা করবেন আপনার সিদ্ধান্ত। এই যে আমি পেয়ে গেছি এই যে এই রুটিনটাতে যদি আমি এখন টাচ করি, এই রুটিনটা কিন্তু ওপেন হবে। সেটা গুগল ড্রাইভেও হতে পারে অথবা আপনার স্মার্টফোনেও হতে পারে। সো ওপেন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। দেখুন এই যে গুগল মিটের শ্রেণীভিত্তিক লিঙ্কটা এবং রুটিনটা আমার সামনে এসে হাজির হয়েছে। এটাকে এখন আমি বড় করে আমার ক্লাসে ঢুকবো। দেখুন মনে করুন আমি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক হিসাবে আমি এই পঞ্চম শ্রেণীতে ঢুকবো হোস্ট হিসাবে, কোনো শিক্ষার্থী বা পার্টিসিপেন্টস হিসাবে না। সো এখন আমাকে এই যে এইখানটাতে টাচ করতে হবে। পঞ্চম শ্রেণীর লিঙ্কে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এটা একটা ওপেন হওয়ার প্রসেসর রয়েছে। এখন দেখুন এই যে আপনি যে ক্লাস্টারের জিমেলটা অ্যাড করেছিলেন আপনার গুগল মিটে, সেইটা কিন্তু এখানে দেখা যাবে যে রিফায়েতপুর@gmail.com। এখানে আপনারটা দেখা যাবে। এখানে এইগুলো কিন্তু উপরেরগুলো এখানে আপনার পার্সোনাল জিমেল থাকতে পারে। এগুলো সবই আমার পার্সোনাল জিমেল, আমি এগুলো থেকে ঢুকবো না। আমি যে রিফায়েতপুর ক্লাস্টার এই জিমেলটা আমি টাচ করলাম। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে এটা দেখুন একেবারে ক্লাসরুমে নিয়ে যাবে আমাকে। সো এখানে এই যে জয়েন বাটনটা এসে হাজির হয়েছে। সো এখন আমি যদি এখানে জয়েন করি, তাহলে কিন্তু আমি একদম হোস্ট হিসাবে, অর্থাৎ আমি কোনো পার্টিসিপেন্টস হিসাবে না, বা অন্য কারোর জন্য অপেক্ষা করতে হবে না কে আমাকে এসে ওই গুগল মিটের ক্লাসরুমে ঢুকাই দিবে, স্যার আমাকে একটু ঢুকাই দেন তো আমি ঢুকতে পারছি না, এমন কোনো অনুরোধ করা লাগবে না। জাস্ট আপনি জয়েন করলে একজন হোস্ট হিসাবে আপনি ঢুকে পড়বেন। এখানে ঢুকেই আপনি যে কোনো ছাত্রকে অ্যাডমিট করতে পারবেন, কোনো ছাত্রকে আপনি ক্লাসরুম থেকে বের করে দিতে পারবেন, যে কোনো ছাত্রের মাইক্রোফোনটাকে আপনি মিউট করে দিতে পারবেন, তার মাইক্রোফোন যে কোনো সময় খুলে দিতে পারবেন। দ্যাট মিন্স হোস্ট হিসাবে ঢুকলে আপনি একটা ক্লাসের নিয়ন্ত্রণের সমস্ত দায়িত্ব আপনি নিজেই নিতে পারবেন, যেটা আসলে পার্টিসিপেন্টস হিসাবে যোগদান করলে কখনোই সম্ভব নয়। অর্থাৎ ক্লাসের শৃঙ্খলা পুরো দায়িত্বটাই তখন আপনি কিন্তু নিজে থেকে মেনটেন করতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে একজন হোস্ট হিসাবে ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীকে, অপেক্ষমান ছাত্রছাত্রীকে আপনি ক্লাসরুমের ভিতরে জয়েন করিয়ে নেবেন বা ক্লাসরুমে ঢুকিয়ে নেবেন, সেটা আমরা এখন হাতে কলমে দেখব। দেখুন এখন আমি কিন্তু এই ক্লাসে আমি একজন পার্টিসিপেন্টসকে এখান থেকে ঢোকা নিব। সো কীভাবে একজন পার্টিসিপেন্ট মনে করেন জয়েন করতে চাচ্ছে, আপনি তাকে কীভাবে ইন করবেন আমি দেখাচ্ছি। দেখুন খেয়াল করুন। দেখুন আমি এখন শিক্ষার্থী বসে আছে। একজন হোস্ট হিসাবে শিক্ষার্থীকে কিন্তু আপনি জয়েনও করে নিতে পারবেন। এই যে অ্যাডমিট বাটন যদি আপনি টাচ করেন, তাহলে সেই শিক্ষার্থী কিন্তু ক্লাসরুমে ঢুকে গেল। এখন আপনি শিক্ষক হিসেবে
হোস্ট হিসাবে আপনি তাদেরকে ক্লাস নেবেন। আপনাকে কারোর জন্য অপেক্ষা করতে হবে না, কেউ আপনাকে প্রবেশ করিয়ে দিবে না, আপনি স্বয়ংসম্পূর্ণভাবে এই ক্লাসে ঢুকে পড়বেন। এখন আসুন আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করা যাক। ধরুন আপনি এমন একজন শিক্ষক যার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, বা আপনি অনলাইনে খুব একটা থাকেন না, হঠাৎ করে আপনি ক্লাসের আদেশ পেয়েছেন, আপনার একটা স্মার্টফোন আছে, সেই ফোনটা দিয়ে আপনি ক্লাসে ঢুকবেন কিভাবে? সেক্ষেত্রে আপনাকে একটু কাজ করতেই হবে, সেটা হচ্ছে আপনাকে ক্লাসের রুটিনটা ভালো করে জেনে নিতে হবে এবং আপনার কোন ক্লাস আছে সেই ক্লাসের লিঙ্কটা আপনাকে খাতায় লিখে নিতে হবে। খাতায় লিখে নিয়ে ক্লাসের শেষে এই লিঙ্কের শেষে যে 10টা ডিজিট আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এইরকম 10টা ডিজিট, এই 10টা ডিজিটকে আপনাকে লিখে এই জয়েন উইথ কোডে আপনাকে লিখতে হবে, লিখে জয়েন করতে হবে। তো তার আগে আপনাকে দেখে নিতে হবে যে এই যে আপনার কোনায় জয়েন উইথ কোডের উপরে ডান কোনায় এইখানে আপনার ক্লাস্টারের জিমেলটা সেট আছে কিনা। যখন এখানে যেমন দেখুন আমাদের ক্লাস্টারের জিমেলটা কিন্তু এখানে সেট রয়েছে। এখানে যদি এটা নিয়ে থাকে, যদি এই যে নিচেরগুলো যদি থাকে উপরে থাকে, তাহলে আপনাকে জাস্ট এইখানে নিচের থেকে এটাকে সিলেক্ট করে রিফাইডপুরটাকে সিলেক্ট করে উপরে তুলে নিতে হবে, নিলেই কিন্তু হয়ে গেল। আর না থাকলে কিভাবে সেট করতে হয় তা তো আমি প্রথমেই দেখিয়েছি, আমাদের টিউটোরিয়ালের প্রথম দিকে দেখেছেন। সো এই জিনিসটা আপনাকে করে নিতে হবে। করলে এখন যদি আপনি জয়েন উইথ কোড দিয়ে যদি আপনি ঢোকেন, তাহলে দেখুন এই যে আমি এই 10 সংখ্যার কোডটা দিয়ে যদি জয়েন করি, আমি সরাসরি কিন্তু ক্লাসে এখন ঢুকে যাচ্ছি। খেয়াল করুন এই যে জয়েন বাটন চলে এসেছে, অর্থাৎ আমি এই কোড দিয়েও কিন্তু হোস্ট হিসাবে জয়েন করতে পারবো। এই যে এই যে দেখুন আমি কোড দিয়ে এখন একজন হোস্ট হিসাবে আমার গুগল মিট ক্লাসে মোবাইল থেকে অংশগ্রহণ করলাম। দেখতে পাচ্ছেন আমি কোড ব্যবহার করে এতক্ষণ আপনাদের সামনে চাক্ষুষ ঢুকলাম। অনেকে বলে যে কোড দিয়ে আসলে মোবাইলে ঢোকা সম্ভব নয় হোস্ট হিসাবে, তাদের জন্যই বলি যে জাস্ট প্রক্রিয়াটা হয়তো আপনাদের জানা নাই, তাই আপনারা এই কথাটা বলছেন। প্রক্রিয়াটা জানলে আপনিও কোড দিয়েও একজন হোস্ট হিসাবে আপনি গুগল মিট ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। সো গুগল মিট ক্লাসে কীভাবে মোবাইলের মাধ্যমে হোস্ট হিসাবে জয়েন করা যায় এই নিয়ে আপনাদের অনেক অজানা ছিল, অজানা ভীতি কাজ করছিল, সেটা আজকে আমি কিছুটা হলেও কাটাতে পারছি বলে আমি মনে করছি। সো ডিয়ার ভিউয়ার্স, মোবাইল থেকে কিভাবে গুগল মিটে হোস্ট হওয়া যায় সেই সম্পর্কে ছিল আজকের এই টিউটোরিয়াল। জানি না টিউটোরিয়ালটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে টিউটোরিয়ালটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং এই টিউটোরিয়ালটি আরও সবাই যাতে জানতে পারে সেজন্য আপনার টাইমলাইন এটাকে শেয়ার করে রাখবেন। সর্বোপরি আমার চ্যানেলটিতে এইরকম আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরে কোনো এক সময় অন্য কোনো গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।